সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি আমাদের যে যত জবা ফুল গাছ এমনি ফুল গাছ তো সেগুলোতে না ফুলে ফুল ভরে গেছে। তো সকালবেলায় সব কাজ শেষে আর ফুল তোলার লোকটা আর সামলাতে পারলাম না। তো দেখো সকালবেলায় সবগুলো ফুল তুলে নিচ্ছি, আর ঘিয়া জবা, লাল জবা, গোলাপি জবা, হলুদ জবা, প্রচুর গাছে মানে হলুদ ফুল, করবী ফুল বলে প্রচুর গাছে ফুলে ফুল হয়ে গেছে। আর ফুল দেখেই মুগ্ধ হয়ে গেছে, যেহেতু এখন একটু বর্ষাকাল চলছে তো প্রচুর ফুল হয়ে গেছে। তো দেখো কত ফুল, আর যে ঠাকুরের আসনটা যেন ফুলে ফুলে মানে ভরে গেছে। তো সেই দেখো সকাল সকালে যে পূজাটাও দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমাদের আসনটা কত ফুলে ফুল ভরে গেছে, দেখেও মনটা শান্তি। আর এদিকে আমাদের নাড়ু গোপালও কিন্তু দেখো ফুলে ফুলে ভরে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হলো সকালে, ধরো সকাল থেকে কোনো রোদটা উঠে নাই, সকাল থেকে দেখি মেঘলা মেঘলা আকাশ। মনে হয় সকালে একবার বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল এখনও আবার একটু বৃষ্টি হবে নাকি, একটু আগে অন্ধকার হয়ে আসছিলো, কিন্তু এখন সেই ধরো অন্ধকারটা কাটে গেছে। তো আজকে হলো রোববার, কিন্তু রোববারে যদি রোদ না উঠে না তো সেরকম রোববার রোববার বলে মনে হয় না। দেখো আমার সোনা বাবা এখনও যে ও হলো সকালবেলা ঠাকুরদার সাথে মর্নিং ওয়ার্কে গেছিলো। মর্নিং ওয়ার্কে গিয়ে সকাল সকালই পুরি আর তরকারি খাই আসছে, না পুরি সবজি খাই আসছে। আর এর জন্য আজকে আর কোনো দুধ খায়নি। তো এখন হলো ওই যে হোমওয়ার্ক করতে বসবে, অনেক লেখা আছে তো ওগুলো লিখবে, আর আমি কিছু কাজ আছে তো ওগুলো করে নেব। সকালের সব বাসি কাজটা যেমনি হয়ে গেছে, এখন আরও আদার্স যেগুলো কাজ আছে তো ওগুলো করব। তো চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, নাহলে বেলা হয়ে যাবে। রোববার মানে তো জানোই একটু কাজ বেশিই থাকে, অন্য দিনের তুলনায় রোববারটা একটু বেশিই থাকে। তো চলো, আমাদের তো আর রোববারে কোনো ছুটি নেই, তো চলো কাজগুলো করে নিই। কাজ যেহেতু করতেই হবে সেহেতু বেলা করে আর লাভ নেই। আমাদের মেয়ে বউদের ঘরের কাজের কোনো দিনও ছুটি নেই, সে রবিবার হোক বা কোনো অকেশনই হোক বা কোনো অনুষ্ঠান কিছুই হোক না কেন, আমাদের যেন কোনো ছুটিই নেই। তো আমাদের যেমন দিন যেমন কাজ তেমন করতেই হয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল। আর জানো তো, ঘরের যদি বিছানাটা ক্লিন থাকে তো সব কিছুই ভালো লাগে, একদম ঘরটাও চকাচক লাগে। তারপরে যে বিছানা পরিষ্কার করে চলে আসলাম কাপড় কাচতে। তো অনেকগুলো কাপড় ভিজাইছিলাম তো ওগুলো কাচে রান্নাবাড়া করে তো দেখো স্নান করে নিলাম। আর আজকে না পরছিলাম শাড়ি, তোমরা কমেন্টে জানিও তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। তো আমি দেখো শাড়ি পরতে কিন্তু ভালোই বাসি, কিন্তু গরমে না শাড়িটা আর পরা হয় না। আর যে দেখো আমি স্নান করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর ওইদিকে আমার ছেলে আর ভাস্তা কিন্তু ওরা কিন্তু মোবাইল দেখছে, মোবাইল দেখাতে পটু। এরপর দেখো খাওয়া দাওয়া করে তারপরে যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের সাথে রান্না বাড়াটা শেয়ার করলাম না, আজকে রান্না করছিলাম চিকেন। আর তেমন ধরো রান্নাটা কিসে করতে ইচ্ছা করলো না শেয়ার করতে, তো ডেলি ডেলি কী আর শেয়ার করব বলো, একই রান্না বান্না তোমাদেরও দেখতে ভাল লাগবে না। এরপর দেখো সন্ধ্যাবাতি দিয়ে ছেলে ঘুমিয়েছিল তো ওকে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। আর ও না সব বিকালবেলাটা ঘুমানোর টাইম পায় না, তো প্রাইভেটে টিউশনে যায়। তো দেখো এই যে ওকে উঠিয়ে তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে এই যে রাত্রে আটাটা মাখছি, আর ওদিকে বলছি তুই বাবা পড়। তো এই যে এদিকে আটাটা মেখে রুটি করব। তাহলে আজকের মতো ব্লগটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।